আজকে আমি আলু টমেটোর যে ঝোলটা করেছি সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। যদি অনেকে বলতে পারেন এটা শেয়ার করার কিছুই না, এটা হচ্ছে একদম সাধারণ একটা রান্না, সবাই করে থাকে মাঝে মাঝে। আমি তেমন একটা আলু তরকারিটা রান্না করি না, আমার মেয়ের পছন্দ এরকম আলু টমেটো দিয়ে মাছের ঝোল। সেই জন্য আমি কয়েক টুকরো রুই মাছটা ভেজে তারপর এই টমেটো ঝোলটা করেছি। আর এটা কিন্তু খেতে ভালো লাগে, বিশেষ করে যদি টক টমেটো দিয়ে করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে, একটু টক টক লাগে। আমি টক টমেটো দিয়ে করেছি। এখানে আমি রান্নাতে চলে যাচ্ছি। চুলাতে একটু কড়াই বসিয়ে তেল দিয়ে তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে কয়েক টুকরো টমেটো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব, যেন তেলের মধ্যে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করতেছি না, হালকা মশলা দিয়ে এটা আমি রান্না করব। আর গ্রেভিটা গাঢ় হবে। আপনার টমেটোটা যে পেস্ট করে দিয়েছি, টমেটোটা যে তেলে দিয়েছি এটা অনেকটাই গলে একদম ঝোলটা গাঢ় হয়ে যাবে। পরবর্তীতে আমি কিছু টমেটো ব্যবহার করব, যেহেতু টমেটোর ঝোলটাকে তৈরি করতেছি আলু দিয়ে মাছের ঝোল। মশলাটাকে খুব ভালো করে দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার রান্নাটা তত ভালো হবে আর ঝোলটা খেতে ভালো হয়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি লবণ হলুদ মেখে আমি মাছের টুকরোগুলোকে আগে ভেজে রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি নি, কারণ সবটুকু ভিডিও শেয়ার করতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, তাই আমি অল্প করে ভাজাটা শেয়ার করি নি। এটা লবণ হলুদ দিয়ে সবাই রান্না করে বেঁচে থাকে। ভেজে তারপর মাছের টুকরোগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব। তারপর আরও একটু পানি দিয়ে খুব ভালো করে মাছটাকে আরও ভালো করে কষিয়ে নিব। আর খেয়াল রাখবেন যে কোনো মাছের ক্ষেত্রে ভাজার পরে একটু কষিয়ে নিলে ঝোলটা অনেক টেস্টি হয়। অনেকে তরকারিটা হওয়ার পরে ভাজা মাছটা উপরে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে না। মাছের যদি টেস্টটা যদি তরকারিতে না ছড়ে তাহলে তরকারিটা এমনি ভালো লাগে না খেতে। মাছের রসটা বের হয় না, ভাজা মাছ উপর দিয়ে দিলে কি ওই তরকারিটা স্বাদ বাড়ে। এই জন্য আমি মাছটাকে ভাজার পরে একটু কষিয়ে নিই, তাহলে খেতে আরও ভালো লাগে। এর জন্য আলুর টুকরোগুলোকে আমি যে কেটে রেখেছি, আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি আলুগুলোকে দিয়ে মাছের টুকরোগুলো উঠে নেব। মাছের টুকরোগুলোকে আমি উঠিয়ে নিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমি মাছগুলোকে তুলে নিয়েছি, আর এখন আলুগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিব, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, নাহলে আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে। গরম পানি দিলে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর কার কার কাছে এই ধরনের রেসিপি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আর কারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর এখানে কিছুটা পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আলুটা যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে মাছের টুকরোগুলোকে রেখেছি, ওই মাছের টুকরোগুলোকে দিয়ে নেড়ে চেড়ে যে টমেটো কেটে রেখেছি ওই টমেটোগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে আর একটু ঝোল দিয়ে, তারপরে একটু ঝোল রাখবো তাই আরও কিছু ঝোল দিয়ে এখন কাঁচামরিচও কয়েকটা কেটে দিয়ে দিব। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যেমন টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে, ওই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিব। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা কুচিয়ে উপরে ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। আর এইভাবে মাছের ঝোলটা রান্না করলে এই ঝোলটা দিয়ে আপনার ভাত হয়ে যাবে, অসম্ভব মজা হয়েছে খেতে। এখন আমার রান্নাটা একদমই রেডি। এরপরে উপরে আমি ধনিয়া পাতা একটু কুচি দিয়ে তারপর পরিবেশন করছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ মজা হয়েছে।